নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে কী কী রান্না করে দেখাতে হবে। কচু শাক নিয়েছি, দুধমালকুচু ডাঁটা, এই দেখো এটা দুধমালকুচু ডাঁটা। আর এখানে আছে আমার যে মিষ্টি কুমড়ো মানে পাকা কুমড়ো, আর আছে এখানে উচ্ছে, আর এখানে আছে যে বাঁধাকপি মানে একটু সাই নিয়েছি, আর এটা চিচিঙ্গে আর আলু। এইটা একটা নতুন একটা পদ্ধতি, আমি এটা শুক্তো রান্না করতে দেখাবো, পুরো নতুন পদ্ধতিতে। আর কী কী উপকরণ দেখো নিয়েছি, এই যে এখানে হলুদ আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে মানে সাদা সর্ষে আর কালো জিরে, আর আছে আদা, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো তেজপাতা, আর সামান্য ঘি আছে, আর নুন। আর কিছু লাগবে না, এটা দিয়ে আজকে রান্না করতে হবে দেখাবো। তো চলো বন্ধু দেখা চলো বন্ধু তাহলে দেখা হচ্ছে রান্নার সময় তোমার ওখানে গিয়ে। কচুর শাকে যে দিই না, ওগুলোতে জল ভরা শুরু করে দিয়েছি। এবার গ্যাসটা পুরো একদম আস্তে করে দেবো, একদম আমাকে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসগুলো আসতে হবে তো পুরো একদম পুরো আসতে হবে। জোরে বৃষ্টি এসে গেছে, আমার সেই জামা কাপড় ভিজে গেছে। চিনিটা তোমার চিনিটা দিয়েছি, দেখানো হয়নি। বাইরে বৃষ্টি এসে গেছে, জামা কাপড় ধুতে চলে গেছে। এই যে ঘি দেবো, সামান্য একটু ঘি দেবো অল্প করে, ঘিটা জমে গেছে। দেখেছো, বললাম না কচু দিলে দেখেছো জল উঠবে।
মনে করে যে আমি জল দিয়েছি রেখে তোমার সামনে কিন্তু রান্নাটা করলাম, জল করে উঠিয়ে দিইনি, পুরো কচু বলে একদম পুরো একদম ইজি হয়ে গেছে। চলো রান্নাটা আমার হয়ে গেছে, এবারে করবো নেবো সয়াবিন করবো। আর এই 2 মিনিট থাকুক বন্ধু, তাও তোমার দেখাচ্ছে, আর 2 মিনিট থাকবে। নিম পাতাটা আমার ছোটো মেয়ে খাবে না, সেই জন্য করে উঠছে দিই। নিম পাতা দিলে আর কি সুন্দর একটা সেন্ট বাড়ায়। তো চলো সেটা নামিয়ে নেবো। পাঁচ থেকে 10 মিনিট মতো লেগে যায় রান্নাটা করতে, আমার বেশি বেশি টাইম লাগেনি বন্ধুরা। তোমরা বাড়িতে করে দেখো, জিনিসটা করে আমাকে বলবে। বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট শেয়ার করবেন।